হ্যালো ফ্রেন্ডস, আমি মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আজকে তোমাদের করে দেখাবো বিয়েবাড়ির স্টাইলে খেজুর আমসত্ত্ব দিয়ে টমেটোর চাটনি। এই জন্য আমি এখানে পরিমিত টমেটো নিয়েছি, নিয়ে আমি জল দিয়ে ভাপিয়ে নেব। আমি কড়াইতে টমেটো ভাপাতে দিয়ে দিয়েছি। এবার চাটনি তৈরি করবার জন্য যা যা জিনিস আমি ব্যবহার করব সেগুলো নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি খেজুর আর আমসত্ত্ব। লম্বা করে আমি প্রথমে খেজুরটা কাটছি। এরপরে আমি আমসত্ত্বটাও এই একইভাবে লম্বা করেই কেটে নেব। বাজারে এই সময় লাল লাল টমেটো খুব বেশি পরিমাণেই পাওয়া যায়, আর এই দিয়ে চাটনি তৈরি করে খেতেও খুব ভালো লাগে। আমি টমেটো সেদ্ধ করে নামিয়ে নিয়েছি, আর আমি রেসিপিটা খুব তাড়াতাড়ি দেখাবো বলে গরম টমেটোটাই আমি এখানে কাটছি। তোমরা কিন্তু টমেটোটা ঠান্ডা করে নিয়ে তবে কাটবে। এইভাবে মাঝখান থেকে ভাগ চিড়ে দিলে টমেটোর দুভাগ হয়ে যাচ্ছে। আর টমেটো কাটার সময় যদি টমেটোর খোসাগুলো ওপর থেকে ছেড়ে যায় তাহলে সেগুলো খুলে ফেলেই দেবে। আমি এবার তোমাদের চাটনি তৈরির প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। খুবই সহজভাবে এটি তোমরা তৈরি করতে পারবে। এখানে কেটে রাখা আমসত্ত্ব আমি দিয়ে দিলাম বোলের মধ্যে। তার সঙ্গেই এর মধ্যে দিচ্ছি কেটে রাখা খেজুর আর কিশমিশ। এরপরে এর মধ্যে দেব আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর এখানে আমি নিয়েছি আদার গুঁড়ো। তোমরা চাইলে এখানে কাঁচা আদা গ্রেট করে বা কাঁচা আদার রসও ব্যবহার করতে পারো। পরিমাণ মতো নুন। তারপরে এখানে আমি মিশিয়ে দিলাম কয়েকটা কাজু, আর এখানে চিনি নিয়েছি, সেই চিনিটা চামচের সাহায্যে এটি ভালোভাবে মেখে নেব। চামচের সাহায্যে না হলেও এটা তোমরা কিন্তু হাতের সাহায্যেও ভালোভাবে মেখে নিতে পারো। এটা যেহেতু আমি চাটনি রান্না করছি, তাই আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরষের তেল নিয়ে গরম করে নিয়েছি। তার মধ্যে এবার 5 ফোড়ন আর একটি শুকনো লঙ্কা ফাটিয়ে আমি দিয়ে দিলাম। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা থেকে সুন্দর গন্ধ বেরোলেই আমি 15 মিনিট আগে যেটি মেখে রেখেছিলাম সেই মাখাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে এবার একটি খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে নেব, নিয়ে এটি চাপা দিয়ে দেব। চাটনি আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। কয়েকটা কাজু বাদাম আমি রেখে দিয়েছিলাম, সেটা ওপর থেকে এবার ছড়িয়ে দিলাম। অনুষ্ঠান বাড়ির স্টাইলে টমেটোর চাটনি আমার পুরোপুরি তৈরি। তোমাদের যদি এই রেসিপিটা পছন্দ হয় তবে চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। টাটা।